মাংসপিণ্ড জন্ম দিয়েছেন মহারানী গান্ধারী। জ্যেষ্ঠ ভ্রাতার দিদির ললাটে এত এত দুর্ভাগ্য কেন লেখা হলো? কেবল ওনাদেরই নয়, এই দুর্ভাগ্য তো সমগ্র হস্তিনাপুর আর কুরুবংশেরও, আর আপনার পুত্র যুধিষ্ঠিরেরও। দিদি, যুধিষ্ঠিরের দুর্ভাগ্য? আমার পিতাশ্রী বলতেন যে সেই রাজা দুর্ভাগ্যবান যার রক্ষার্থে কোনো ভ্রাতা বা আত্মীয় থাকে না। কুন্তি যথার্থ বলছে মাদ্রি। এখন যখন হস্তিনাপুরের ভবিষ্যৎ যুধিষ্ঠির নিজেই, তখন চার দিক থেকে তাকে রক্ষা করার জন্য চার অনুজের প্রয়োজন। চলো সঞ্জয়। থেমে গেলে কেন সঞ্জয়? আবার কে আমার পথ রোধ করলো? হ্যাঁ, মহামহিম ভীষ্ম মহারাজ। মহারাজ, আমি জানতে পেরেছি যে আপনি আক্রমণের জন্য সৈন্য সজ্জিত করেছেন। হ্যাঁ, আমি দিগ্বিজয়ের জন্য বেরিয়েছি। আমি আপনাকে এর অনুমতি দিতে পারি না। আমার কারুর অনুমতির প্রয়োজন নেই। এবার আমি আমার নির্ণয় স্বয়ং করব। তাতশ্রী, অবশ্যই নির্ণয় করো পুত্র, কিন্তু যখন মন শান্ত হবে তখন নির্ণয় করো। শান্ত হতে চাই না আমি। শান্তিপূর্ণভাবে করা নির্ণয় থেকে কি লাভ করেছি আমি? কেবল অপমান, উপহাস আর রিক্ততা। দু চোখ না থাকার কারণে আজ পর্যন্ত লোকে দয়ার ভার গ্রহণ করতে হয়েছে। এবার তাদের তীক্ষ্ণ তীরের সমান কটাক্ষ সহ্য করতে হবে। এই কেমন পুরুষ যে নিজের স্ত্রীকে একটিও সন্তান দিতে পারল না? এমন কথা বলে তুমি মহাদেবের অপমান করো না পুত্র। সে মাংসপিণ্ডে জন্ম দেয়নি, ও 100 সন্তানের গর্ভবীজ প্রসব করেছে। এখন ওদের মানবের রূপ দিতে পারে আমার পুত্র ঋষি বেদব্যাস। প্রণিপাত মাতে। পুত্রী গান্ধারী যে 100 গর্ভবীজ উপহার দিয়েছে কুরুবংশকে, প্রত্যেকটিকে আমি 100 ঘোড়ায় স্থাপিত করেছি। উচিত সময় উপস্থিত হলে এই ঘোড়ার ভেতর থেকেই গান্ধারীর 100 পুত্রের জন্ম হবে। আর পুত্রী গান্ধারী, ভগবান মহাদেব যখন আশীর্বাদ দিয়েছিলেন, যে বরদান করেছিলেন, সেই সময় তোমার ভিতরে নিশ্চয়ই এক পুত্রীর অভিলাষা ছিল। প্রভু তোমার এই অব্যক্ত প্রার্থনা স্বীকার করেছেন। 101তম ঘোড়া থেকে এক পুত্রীর জন্ম হবে। মহর্ষি দুর্বাসার মন্ত্রের সম্মান রক্ষার্থে আমি এখানে এসেছি। তবে আমায় আপনারই সমান বলবান পুত্র প্রদান করুন ভগবান। তোমার এই পুত্রের মূলাধার বজ্র দিয়ে নির্মিত। এ ভীম কর্মা হবে কুন্তি। বৃকোদর ভীম নামে বিশ্বে খ্যাত হবে। পুত্র ভীম,
কৃপাচার্য, এই কেমন সংকটের আভাস? চারিদিক অন্ধকার আচ্ছন্ন। এসব এসব কোন অশুভ সংকেত কৃপাচার্য? যখনই কোনো আসরিক বৃত্তির মানুষ জন্মগ্রহণ করে তখন তার আভাস সমগ্র সৃষ্টি পেয়ে যায়। সৃষ্টি তখন এমনই অশুভ সংকেতের দ্বারা আমাদের তার পূর্বাভাস দেয় মহামহিম। আর এই সমস্ত অশুভ সংকেতের মধ্যে ওখানে প্রথম বালকের জন্ম হচ্ছে। তুমি বলতে চাইছো আমার পুত্র দুষ্ট আসরিক? শাস্ত্রে এমনই লেখা আছে মহারাজ। কেবল কুরুবংশের জন্য নয়, সমগ্র রাষ্ট্রের হিতের জন্য এমন অনিষ্টজনক সন্তানের বলিদান দেওয়ার বিধান আছে শাস্ত্রে। আমি আমার বোনের সন্তানকে হত্যা করার পক্ষে নই রাজগুরু। এই নির্ণয় তারই হোক, যে রাজাও বটে আর পিতাও। আমার পুত্র, আমার উত্তরাধিকারী অজেয় হবে এই বিশ্বে মাতা। আমার এই পুত্রের নাম হবে দুর্যোধন। আমি তোমার প্রার্থনায় প্রসন্ন হয়েছি কুন্তী। তোমার পুত্র সমগ্র মানবকুলে ইন্দ্রের ন্যায় খ্যাত ও প্রতিষ্ঠিত হবে। সমগ্র বিশ্ব তাকে অর্জুন নামে সম্বোধিত করবে। আপনি আপনার মন্ত্র শক্তি দিয়ে আমাকে পরাজিত করেছেন। মহারাজকে দিয়েও আপনি আমার সাথে অন্যায় করিয়েছেন। আপনি কূটনীতিতে যতটা নিপুণ ততটা আমি নই। আর্য, যুধিষ্ঠিরের আর দুই অনুজের জন্মের সময় এসে গেছে আর্য। আমিও সেই চিন্তাই করছিলাম কুন্তী। এইবার দেবকুলের বৈদ্য অশ্বিনী কুমারদ্বয়ের কৃপাপ্রসাদ পেতে হবে। আজ্ঞে আর্য, কিন্তু এবার মন্ত্রের প্রয়োগ আমি নই, মাদ্রি করবে। আমি পবিত্র হৃদয়ে সংকল্প করে মাদ্রিকে এই মন্ত্র শেখাবো। গান্ধারী, গান্ধারী, প্রিয় বোন আমার, সবকটি পুত্রের জন্ম হয়ে গেছে। হ্যাঁ জ্যেষ্ঠ, কেবল আমার পুত্রীর এখনো জন্ম হয়নি। ও হয়ে যাবে, ও নিয়ে ভাবিস না। শতপুত্রের গুরুত্বই আগে। জ্যেষ্ঠ, আছে গুরুত্ব, আছে অবশ্যই গুরুত্ব আছে। তোর কন্যার গুরুত্ব অবশ্যই আমাদের কাছে আছে,
কিন্তু হস্তিনাপুরের সিংহাসনের জন্য আর পাণ্ডুর পুত্রদের পরাস্ত করার জন্য তোর শতপুত্রেরই গুরুত্ব সবচেয়ে বেশি। 15 বছর পর না যা কুমার, এ নিজের অস্ত্র দিয়ে তোমায় আঘাত করার চেষ্টা করছে দুঃশাসন। তুই আমার প্রাণ নেবার প্রচেষ্টা করছিস? না না কুমার, আমি ওকে বধ করব। যুবরাজ, আমি দুঃশাসন। মহাভারত